একটা সময় ছিল যখন এই রাস্তায় ভোরে উড়ে বেড়াতো হাসির শব্দ। দুপুর 2টায় মিলের বাঁশিতে শ্রমিকরা ফিরতো নিজ ঘরে। বিকালে বাচ্চাদের খেলা, মা খালাদের হাঁটা চলা। রমজানের পবিত্র মাসে সন্ধ্যায় বাতাসে ভেসে বেড়াতো মাগরিবের আজানের সাথে মিলের বাঁশির প্রতিধ্বনি। আর রাতের চাঁদের আলোতে দেখা মিলতো শ্রমিকদের ক্লান্ত তৃপ্তির নিঃশ্বাস। এত সব মুহূর্ত, হাসি, কান্না, আনন্দ সবকিছুর আবর্তন ঘটতো এই এক কলোনিকে ঘিরে, ক্রিসেন্ট জুট মিলস কলোনি, যেখানে থেমে আছে সময় কিন্তু গল্পরা বেঁচে আছে এখনো। আর সেই গল্পর পুনরাবৃত্তি ঘটবে আমার আজকের ভিডিওতে। এক সময় মানুষের কোলাহলে ছিল এই জায়গা মুখরিত, সাথে বাচ্চাদের হাসি, মায়েদের ডাক, শ্রমিকদের পদচারণা, আরো কত নিদারুণ মুহূর্ত। এই কলোনিতে এক সময় থাকতো প্রায় 5 থেকে 6 হাজার মানুষ। আজকে সেই জায়গায় খোলা থাকে গোনা কয়েকটা দরজা, বাকি সব ঘর বন্ধ, নিঃশব্দ, নিস্তব্ধ। এখানেই জন্ম নিয়েছিল প্রজন্মের পর প্রজন্ম। এই কলোনির ইটের ভেতর মিশে আছে কোন শিশুর প্রথম হাঁটা, কোন মায়ের প্রতীক্ষা, আর কোন শ্রমিকের ঘামে লেখা গৌরবের ইতিহাস। তখন কলোনিটা ছিল একটা গ্রাম বা একটা পরিবারের মতো, কিন্তু সময়ের ব্যবধানে বন্ধ হলো মিল। মানুষ চলে গেল, কেউ শহরে, কেউ বা গ্রামে। শুধু কয়েকটা পরিবার এখনো রয়ে গেছে, যেন পুরনো দিনের ছায়া আর স্মৃতির প্রহরী হয়ে। যে মাঠে একসময় বাচ্চা থেকে বয়স্ক সবাই খেলা করত, আজ সেখানে ধুলো উড়ে বেড়ায়। যে কলোনি একদিন ছিল জীবনের প্রতীক, আস্থা দাঁড়িয়ে আছে নীরবতার প্রতীক হয়ে। মানুষ চলে গেছে, কিন্তু তাদের গন্ধ, তাদের হাসি রয়ে গেছে প্রতিটি অযত্নে পড়ে থাকা ভাঙা দেয়ালের ফাঁকে। একসময় এই কলোনি ছিল হাজার মানুষের পদচারণায় মুখরিত। হাসি, কান্না, স্বপ্ন, আস্থা সবকিছু এখানে ছিল জীবনের ছন্দ হয়ে। কিন্তু আজকে সব নিঃশব্দ, শুধু দেয়ালের ফাটলে ভেসে ওঠে অতীতের ছায়া। শ্রমিকদের গন্ধ, বাচ্চাদের দৌড়ঝাঁপ, মায়েদের ডাক, বাবা মায়ের স্বপ্ন, আরো কত কি। সবকিছু এখন বাতাসে মিলিয়ে গেছে। তবে এই কলোনি এখনো বাঁচে কিছু মানুষের স্মৃতির মধ্যে।